হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা কিন্তু অনেকেই ফেসবুক থেকে ইনকাম করতে চাই। কেউ ফেসবুক অ্যাকাউন্টে কাজ করি, আবার কেউ ফেসবুক পেজে কাজ করি। কিন্তু কিছুদিন কাজ করার পরে আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে দেখা যায় পেজ নট এলিজেবল অথবা ইউজার নট এলিজেবল, এই সমস্যাটুকু চলে আসে। এটা কি আমাদের কোনো সমস্যা কিনা, অথবা এটা কি ফেসবুকের কোনো টেকনিক্যাল সমস্যা কিনা, বা এই সমস্যাটা চলে আসলে আমরা কি মনিটাইজেশন পাবো কিনা, বা এই সমস্যাটা কিভাবে সমাধান করে মনিটাইজেশন নিয়ে আসবো ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে, এটাই কিন্তু এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। আপনি যদি টিকটক, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলুন শুরু করা যাক। আপনিও কি বেকার বসে আছেন? আপনি কিন্তু চাইলে আপনার হাতের স্মার্টফোনটাকে আমি যেভাবে কাজে লাগাই আপনিও কাজে লাগাতে পারেন। আমি সেলফ অ্যাপটা ওপেন করলাম, উপরে 3 লাইনে ক্লিক করলাম, এখান থেকে উপার্জিত পয়েন্টস অপশনে ক্লিক করলাম। এখানে দেখতে পারতেছেন 38,908 টাকা, আর এই টাকাটা কিন্তু আমার 21 দিনে ইনকাম হয়েছে। তো আপনিও কিন্তু হাতের স্মার্টফোন দিয়ে ঘরে বসে ইনকাম করতে পারেন। যদি আপনিও ইনকাম করতে চান, এই ভিডিও ডেসক্রিপশনে আমার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক আছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই সর্বোচ্চ পরিমাণে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম আমাদের এই সমস্যাটুকু সমাধান করার জন্য ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ রয়েছে, আমরা এখান থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপে চলে আসব। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্টে সমস্যা হয়, অ্যাকাউন্ট লগ ইন করবেন। পেজে সমস্যা হলে পেজটা ওপেন করবেন। এরপর প্রোফাইল অপশনে ক্লিক দিবেন। এরপর এখান থেকে নিচে যে 3 ডট দেখতে পারতেছেন হাতের ডান পাশে, এই 3 ডটে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে 3 ডটে ক্লিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছেন পেজ স্ট্যাটাস, অথবা আপনার পেয়ে যাবেন প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারতেছেন এখানে রয়েছে রেস্ট্রিক্টেড মনিটাইজেশন, এই অপশনটুকুতে ক্লিক করে দিবেন। এবার দেখতে পারতেছেন এখানে রয়েছে কি পেজ নট এলিজেবল। আপনার যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে ইউজার নট এলিজেবল, এই সমস্যাটুকু থাকতে পারে। তো এটা সমাধান করবেন কিভাবে, এটা বলার আগে আমরা আগে জেনে নেই এই সমস্যাটুকু কেন সকলের ফেসবুক অ্যাকাউন্টে অথবা ফেসবুক পেজে হুট করে চলে আসে। প্রথম কথা হচ্ছে, এটা কিন্তু ফেসবুকের একটা টেকনিক্যাল সমস্যা, যার কারণে যে কারোর ফেসবুক অ্যাকাউন্টে, যে কারোর ফেসবুক পেজে এই সমস্যাটা চলে আসে। এখন কথা হচ্ছে, এই সমস্যাটুকু যদি আমাদের ফেসবুক পেজে থাকে তাহলে আমরা কি মনিটাইজেশন পাবো কিনা। এই সমস্যাটুকু রেখে আপনি যদি মনিটাইজেশনের জন্য আবেদন করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন না। আর যাদের অলরেডি মনিটাইজেশন রয়েছে, যারা অলরেডি ইনকাম করতেছেন, আপনাদের সমস্যাটুকুর সমাধান করতে হলে আপনারা প্রতিনিয়ত কন্টেন্ট দিতে থাকেন এবং লাইভে আসবেন, তাহলেই সমাধান করতে পারবেন। এখন আমরা এই সমস্যাটুকুর সমাধান কিভাবে করব, এই ইন্টারফেসে আসার পরে একটা স্ক্রিনশট নিয়ে নিব। এরপর আমরা এখান থেকে ব্যাকে চলে যাব। আমি যেভাবে দেখাই ওইভাবে কাজটা ফলো করেন এবং করার চেষ্টা করেন। এখন কথা হচ্ছে, আপনারা যদি এই সমস্যাটুকু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে দেখেন, আমি যেভাবে বলবো ঠিক ওইভাবে একটা আবেদন করেন, আপনাদের সমস্যাটা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে দেখতে পারতেছেন হাতের ডান পাশে যে 3 লাইন রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এরপর একদম নিচে আসবেন, এখানে পেয়ে যাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা অপশন, এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পারবেন এখানে একটা অপশন রয়েছে রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে দেখতে পারতেছেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। এখানে আমাদের একটি নতুন রিপোর্ট ক্রিয়েট হবে, এবং এই রিপোর্টটা যদি আমরা সঠিকভাবে আবেদন করতে পারি বা সেন্ড করতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের এটা ভেরিফাই করে দেখবে, এবং যদি সমস্যাটুকু দেখে যে আমাদের অটোমেটিক চলে আসছে অর্থাৎ টেকনিক্যাল সমস্যার জন্য, তাহলে কিন্তু রিমুভ করে দিবে। এখানে ইনক্লুড অপশন পেয়ে যাবেন, এই ইনক্লুড অপশনে ক্লিক করে দিবেন। এখন যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে হয় তাহলে এখান থেকে আপনি প্রোফাইল খুঁজে বের করবেন এবং সিলেক্ট করবেন। আর যদি ফেসবুক পেজ হয় তাহলে এখান থেকে পেজ সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে পেজের উপরে ক্লিক করে দিলাম। এবার দেখতে পারতেছেন এখানে একটা স্ক্রিনশট আগে থেকে নেওয়া আছে, এখানে ক্লোজ অপশনে ক্লিক দিয়ে কেটে দিবেন। এরপর এখানে আপলোড ফ্রম ফটো, এই অপশনে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে যে স্ক্রিনশটটা নিয়েছেন ওইটা এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পারতেছেন ডিসক্রাইব দ্য ইস্যু, আপনাদের যে সমস্যাটার জন্য আবেদন করতে যাচ্ছেন ওই সমস্যাটা এখানে আবেদন করার জন্য ডিটেলসে লিখতে হবে, এবং এখানে অবশ্যই ইংলিশে লিখতে হবে।
যদি আপনারা চান নিজেরা লিখতে পারেন, আর যদি আমারটা আপনি এখানে দিতে চান তাহলে এটা আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। দেখেন এখানে আপনাদের কিছু পরিবর্তন করতে হবে সামান্য, একেবারে দেখেন আমি জাস্ট উপর থেকে দেখাই, এখানে উপর থেকে নিচ পর্যন্ত কোনো ধরনের চেঞ্জে আসতে হবে না। আপনাদের শুধুমাত্র একেবারে নিচে যে নেমটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার পেজের নেম। আপনাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট হয় তাহলে অ্যাকাউন্টের নেমটা দিবেন, আর যদি ফেসবুক পেজ হয় তাহলে এখানে এই নামটুকু কেটে দিয়ে আপনাদের পেজের নামটুকু বসিয়ে দেবেন। এরপর উপরে দেখতে পারতেছেন এখানে রয়েছে সেন্ড অপশন, এই সেন্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে এই লেখাটুকু কোথায় পেয়ে যাবেন, আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউব ভিডিওর ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। আপনারা যদি এইভাবে আবেদন করেন 24 থেকে 48 ঘন্টা ওয়েট করবেন, আশা করা যায় আপনাদের এই সমস্যাটুকু সমাধান হয়ে যাবে, যদি টেকনিক্যাল সমস্যার জন্য আপনাদেরও এই সমস্যাটা হয়ে থাকে।